শুভ সকাল সবাইকে। আজকে রান্নাঘরে চলে এলাম। আজকে করছে হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি। ছোট ছোট চিংড়ি এনেছে, মানে ছোট মানে একদম ছোট না, হ্যাঁ মোটামুটি। ওটার মধ্যে হচ্ছে এই দেখো এই টাইপের চিংড়িগুলো, ঠিক আছে। চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে নারকেল বাটা আর হচ্ছে সর্ষে বাটা, একটু সামান্য পোস্ত, হলুদ, নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা এমনি ছেড়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, আর সব কিছু মিলিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে হচ্ছে তোমার মেখে টমেটো দিয়েছি। এইবার হচ্ছে ঢেকে বসিয়ে দেব টিম আঁচ করে। একদম গ্যাসের টিম থাকবে একদম কমা, হ্যাঁ। আর করেছি হচ্ছে তোমার একটা পাঁচমিশালি লাবড়া তরকারি, দেখো, ঠিক আছে। আর ভাজা হচ্ছে এদিকে তোমার কুমড়ো ভেজেছি, মিষ্টি আলু, বেগুন, এগুলো ভেজেছি। আর ডাল করেছি, ডাল হচ্ছে মুসুরির ডাল করেছি তোমার লাউ কুমড়ো দিয়ে, আর ধনে পাতা দিয়েছি লাস্টে। আর হচ্ছে চাটনি করেছি টমেটোমের। আর হচ্ছে তোমার কী করবো, ভাত করব এখন। আর আপাতত এখনও কিছু করিনি। আর ইচ্ছা আছে কলমির শাকটা করব, হ্যাঁ এনে রেখেছে, যদি ভালো লাগে করব, নাচে করব না। আর এটাকে এবার ঢেকে দেব একদম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এসে তোমার খুলবো দেখো বন্ধুরা, এখনও 10 মিনিট পুরো হয়নি। ঢাকনাটা একটু খুলে তোমাদের দেখালাম। দেখো, যদি অনেকে একটুখানি একটু পাতলা পাতলা পছন্দ করে, কিন্তু চিংড়ি মাছের মালাইকারি অ্যাকচুয়ালি কি জানো তো, একটু মানে হালকা টাইপের, একটু মানে জলটা গা লাগা লাগা থাকবে এরকম, সেটা এখনও মানে আরও টানবে, কিছুই হয়নি এখনও। আর যে তোমার একটু নামানোর আগে মিষ্টি তো দিতেই হবে অবশ্যই। মিষ্টি এখন দেবো না, তাহলে কি চিংড়ি মাছটা শক্ত করে দেবে চিনি আগে দিলে, ঠিক আছে। আর পোস্ত, যে বলছি না যে সর্ষেটাই মানে চিংড়ি মাছের মালাইকারিতে সর্ষের যে ফ্লেভারটা, ওটা, আর তার সাথে নারকেল বাটাটা, এই দুটোর মিক্সিংয়ে বেশি যেন মানে ফ্লেভারটাও সুন্দর হয়, খেতেও বেশি টেস্ট হয় জানো তো। আর পোস্ত একটু দিলে পরে একটু ভালো লাগে, তাই পোস্ত আমি নামেই দিয়েছি, বেশি দিইনি। আর হচ্ছে চিংড়ি মাছ এর সাথে টমেটো দিলাম কুচি করে, কাঁচা লঙ্কা দিলাম এমনি, আমি ঝালটা ভালোবাসি তার জন্য, এর জন্য একটু গ্যাসটা বাড়িয়ে দিই, ফুটুক ফুটুক। কালারটা দেখেছো, এই যে কালারটা, আর একটু টেনে যখন না ওই তেলটা পুরো একদম চারিদিকে ভেসে উঠবে, ঠিক আছে। এই জন্য তোমার হচ্ছে ডিম আঁচ করে একটু ফাঁকা করে ঢেকে রাখতে হবে, তাহলে চিংড়ি মাছটা আর একটু হয়ে যাবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলু বেশি দিইনি, অল্প দিয়েছি, একদম অল্পই দিয়েছি যে আলু, অথবা চিংড়ি মাছই বেশি। দেখো আলু চিরি করে কাটা তো মনে হচ্ছে, ঠিক আছে। খেয়ে দেখে এইভাবে খুব টেস্ট লাগে। আমার ছেলের বেশি ফেভারিট হচ্ছে আলু দিতেই হবে। আমি বলেছিলাম যে আলু দেবো না, না একটু আলু দাও, ওর কারণে একটু আলু দেওয়া।